আসসালামু আলাইকুম। অবশেষে আজকেও আমাদের ফার্ম থেকে হলস্টাইন ফ্রিজিয়ান গরুটি বিক্রি করে দিলাম। এই হলস্টাইন ফ্রিজিয়ান গরুটি কত দামে বিক্রি করলাম এবং কত টাকা কেনা ছিল, সব খরচ বাদ দিয়ে আমাদের কত টাকা প্রফিট আছে ইনশাল্লাহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আরেকটি মজার বিষয় হচ্ছে এই গরুটি কিন্তু আজকে ওনারা নিয়ে জবাই করবে। তো আমি কিন্তু যে মাংসের টার্গেট দিয়েছিলাম তো তার থেকে কিন্তু শুধুমাত্র 4 কেজি গোস্ত কম হয়েছে। যদিও আমি অনেকের মতো অত বড় খামারি না বা হাট বাজার ওই রকম ভাবে থাকি না, তারপরেও আমি যতটুকু আইডিয়া দিয়েছি ইনশাল্লাহ তার থেকে কিন্তু শুধুমাত্র 4 কেজি গোস্ত কম হয়েছে। তো প্রথমত বলে নেই, এই গরুটা কিন্তু গতকালকে যারা দরদাম করে গেছে, অর্থাৎ যে সুমতির যে লোকেরা আসছিল আমাদের পার্শ্ববর্তী এলাকার, ওনারা হয়তো 5 থেকে 7 জন কিন্তু কালকে হাটে গিয়েছিল। তো হাট থেকে আসার সময় কিন্তু আমাদের ফার্মের উপর দিয়ে গেছে। আমি ওনাদেরকে বলছি আমাদের ফার্মে কয়েকটা ফ্রিজিয়ান গরু আছে, যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেখান থেকে নিয়ে আসতে পারেন। যাই হোক, যেহেতু গ্রামের মানুষ, অবশেষে অনেক দর কষাকষির পর 2 লক্ষ টাকায় গরুটি বিক্রি করে দেয়। তো এই গরুটা আমরা গত 4 মাস আগে চান্দাইকোনা হাট থেকে কিন্তু কিনছিলাম। তো এই গরুটার কেনা ছিল প্রায় 1,24,000 টাকা, আর এ পর্যন্ত খরচ হয়েছে আমাদের 32,000 টাকা, আর এই গরুটি বিক্রি করলাম 2 লক্ষ টাকা। তো সবকিছু বাদ দিয়ে খরচ এবং মূলধন বাদ দিয়ে কিন্তু মোটামুটি আমাদের 45,000 টাকার মতো লাভ। একটি গরুতে 4 থেকে 5 মাসের মধ্যে 45,000 টাকা লাভ করা একটি খামারির জন্য অনেক বিশাল একটি পাওয়া। আসলে একটি গরুতে কিন্তু 20 থেকে 30,000 টাকা প্রফিট হইলে এইটা কিন্তু আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে যা চাইছি তার থেকে কিন্তু অনেক বেশি আল্লাহ তাআলা দিছে। তো সব থেকে মজার বিষয় হলো, এই গরুটা যখন ওনাদের সাথে দরদাম হয়েছিল আমি ওনাদেরকে বলে দিয়েছিলাম যে এই গরুটার মাংস হবে 7.5 মণ, অর্থাৎ 7 মণ 20 কেজি। তো আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু আমাদের সাথে কথা হয়েছে যে ভোরের দিকে নিয়ে যাবে, সকাল 7টা থেকে 8টা বাজে নিবে, এরপরে নিয়েই কিন্তু জবাই করে যার যার মতো গোস্তগুলো ভাগ করে নিবে। তো ওনারা কিন্তু জবাই করার পরে আমি ওনাদেরকে বিকালের দিকে কল দিছি, পরে ওনারা বলতেছে এই গরুটা সব কিছু বাদ দিয়ে, মানে মাথা কলিজা ভুঁড়ি সব কিছু বাদ দিয়ে 7 মণ 14 কেজি গোস্ত হয়েছে। তো আমি যতটুকু আইডিয়া করছি এই গরুটার তার থেকে অলরেডি 6 কেজি গোস্ত কম হয়েছে। আসলে যখন আমরা গরু লালন পালন করি, গরুকে যখন খাওয়াই বা গরুর যখন ক্রয় মূল্য মানে এই পরিমাণ টাকা থাকে, তখন সব কিছু কিন্তু হিসাব করতে হয়। যখন আপনি গরুটাকে খাওয়াবেন, হিসাব করবেন, গরুর কাছে যাবেন বা গরুকে চোখের আইডিয়া একটা পরিমাপ করতে পারবেন, তখন কিন্তু অটোমেটিকলি ভাবে আপনার ভিতরে একটা ধারণা সৃষ্টি হবে। তো এই ধারণা থেকে কিন্তু আপনি দামের একটা আইডিয়া করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, মানে সব গরুতে কিন্তু ওই রকমভাবে প্রফিট হবে না। কিছু গরুতে আছে আপনার লস হবে, কিছু গরুতে আছে আপনার মানে লেভেল হবে। আপনি যে কয় টাকা দিয়ে গরু কিনবেন, যে কত টাকা খরচ করবেন, তো ওই টাকাটাই কিন্তু আসবে। আবার কিছু গরুতে আছে আপনার 40-50 হাজার টাকা প্রফিট হবে। যখন আপনি খামার করবেন, 10টা গরু থাকলে বা 10টা গাভী থাকলে 10টা গাভীতে কিন্তু সম পরিমাণ দুধ আপনি পাবেন না। তো গরুকে যদি আপনি কস্টিং খরচ কমিয়ে আনতে পারেন, ধরেন একটা গরুতে যদি আপনার 100 টাকা প্রতিদিন খরচ বেশি হয়, তাইলে প্রতিটা গরুতে এক মাসে 3,000 টাকা খরচ বেশি হবে। তাইলে আপনার 10টা গরু হলে কিন্তু 30,000 টাকা খরচ বেশি হবে। তো এটা যদি খরচ বেশি হয় তাহলে কিন্তু আপনার লাভের সংখ্যা কমে আসবে। তো খামার করলে শুধু লাভ হবে এটা কিন্তু না, আবার যে সবসময় শুধু লস হবে এটাও কিন্তু না। আসলে লাভ লস মিলেই কিন্তু আমরা খামারিরা টিকে আছি। আর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সেক্টরে টিকে থাকতে হবে। আপনার লাভ হয় লস হয়, কমপক্ষে 5 বছর খামারকে টিকিয়ে রাখতে হবে। তাইলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।